কোন উদ্দেশ্যে, মরলে যাবে কোন বা দেশে, জানিতে চাই তার খবর। হ্যাঁ খুব আস্তে বাজাও। হ্যাঁ দয়াল, আমাদের প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে আছে পঞ্চ আত্মা, মানে হলো পাঁচটি আত্মা। একটা হলো জীব আত্মা, একটা হলো পরমাত্মা, একটা হলো আত্মা রাম, একটা হলো আত্মা রামেশ্বর। খুব খেয়াল করতে হবে, আজকের গান কিন্তু অন্যরকম হবে। এই যে পঞ্চ আত্মা আমাদের প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে বিরাজমান। একটা মানুষ যখন মারা যায়, এই আত্মাগুলো কোথায় যায়? আমার দেহ থেকে এই আত্মাগুলো কোথায় চলে যায়? যদি দেহে থাকে তাহলে ওই মানুষটা কখনো মৃত না। দেহে থাকে না বিধায় ওই মানুষটা মৃত। যেহেতু থাকে না, তাহলে এরা কোথায় যায়? কে বা কারে দিবে ফাঁকি, যাবে সে কোন শহর? শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, কিসে হয় জীবের আনন্দ? শুনলে যাবে মনের ধন্দ, আধার ঘর হবে আলোময়। আমার জিজ্ঞাসা এই উদ্দেশ্যে, মরলে মানুষ যায় কোন দেশে? আমি মারা গেলাম, আমার বডিটা মাটিতে কবরস্থ করা হলো, তা আমার ভিতরে যে একটা মৌসুমী আছে, ও কোন দেশে গেল, কোন শহরে গেল? আচ্ছা, প্রশ্নগুলো বোঝা যায় বাবারা? চলে যায় কি ফিরে আসে, রাখলাম না তাহার খবর। দেহ থেকে যে বের হয়ে চলে গেল, সে তো আর ফিরে আসে না। আসে কি? খুব আস্তে বাজাও, বিশ্বাস খেয়াল করবেন। ও হানিফ চান, দয়াল আবুল চান আমাদের থেকে পর্দা নিয়েছেন। দয়াল আবুল চানের যে স্বরূপটা, যে স্বীয় আত্মাটা, দয়াল আবুল চানের বডিটা দরবারে আছে, কিন্তু প্রকৃত যে আবুল চানের স্বীয় আত্মাটা, ওইটা কিন্তু এই মাজারের মধ্যে নাই। তাহলে সেটা কোথায় আছে? আমার ভিতর থেকে যে বাইরে গেল, আবার ফিরে আসলো কিনা? যদি আসে, কিভাবে আসে? আবুল চানকে যে আবার ফিরে পাবো, এটা কিভাবে পাবো? আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে। দয়াল আতা চান, উনি অত্যন্ত বিচক্ষণ, অনেক বড় মাপের একজন সাধক। আমি যতদিনই তার সাথে সঙ্গ দিয়েছি, এটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা, দয়াল গুরু যারা হয়, যারা গুরু গোসাই হয়, এরা জন্ম মৃত্যুর ঊর্ধ্বে থাকে। আমি যে আবার আপনাকে ফিরে পাবো, আপনি যে আবার আসবেন, এটা কিভাবে আসবেন? তাহলে কি আপনার পূর্ণ জন্ম আছে? আছে? তাহলে কি পূর্ণ জন্ম আছে? যদি বলেন আছে, পূর্ণ জন্ম বলতে কি বুঝাই? হ্যাঁ, একটা মায়ের গর্ভ থেকে যখন শিশু দুনিয়ার মধ্যে আসে নবরূপ নিয়ে, এটা হলো পূর্ণ জন্ম। তাইলে দয়াল গুরুর তো কোনো জন্ম হয় না। আমি আমার দয়াল রে আবার ফিরে পাবো, এটা কেমনে পাবো? কারণ উনি তো আর জন্ম নিতে পারবে না। জন্ম এবং মৃত্যুর দেশ পার না হলে সে গুরু না। আগে থেকেই যাই না, বুঝা নেই। দয়াল যখন চর্ম চোখের আড়াল হবে, তারে দইরে আনবো সামনে। কি বিশ্বাস? এই জন্যে হ্যাঁ, আমরা কথাগুলো সুন্দরভাবে বুঝে নেব আজকে আমার দয়াল গুরু হানিফ সরকারের কাছ থেকে। এটা ভালো চিনি এরকম না, কারণ উনি নাকি আমার সাথে প্রথম দেখা। তাই যদি হয় তাহলে ওই আমারও ওই রকমই। হ্যাঁ, উনি শুনছেন কার কাছে রেখে দা? রামদাদার কাছে। তো ভালা ভায়া করে যারা শুনে, এরা শরিয়াতি শুনে, এরা মারিফত কোনোদিন খুঁজে পায় না। ভায়া হইল কি ওহী নাজিল হওয়া। আমার আল্লাহ বলে জিব্রাইলের কাছে, জিব্রাইল বলে নবীগণদের ওহী, যেটা শরা বা শরীয়ত আইন
দলিল যেটা লেখা থাকে, আর পিরলি গুরু মুর্শিদ যারা শোনে এরা শোনে ইলহামের মাধ্যমে। আল্লাহ যা কয় তা দয়াল শোনে, দয়াল যা কয় তা আল্লাহ শোনে। এখানে ভাইয়ের প্রয়োজন হয়, এর মানে হইল ভক্ত হইতে তার অনেকটা দেরি হইব, এটা আমার বোঝা গেল। কারণ সেই ইদানিং যা শুনতেছে এটা ভায়া হইয়ে শুনতেছে, এই জন্য ওই তালেই তার চলাফেরা। তো এরপরেও ভাল লাগছে, সুন্দর একটি গান, কিছু আলোচনা রাখলেন। আমি একটি গান করব, তার আগে একটা গানটারে সুন্দর করে বিশ্লেষণ করে তিনি বললেন, হ্যাঁ না হইলে মোর আপন চেনা কিসে হবে, চিনব কিসে আপন পর, কি দিয়া ঘরাইছে আমার দেহ ঘর। তো আমি একটা কথা বলি, আমি কিন্তু অতটা সময় নেব না, আমি অতটা সময় নেব না। আমি অল্প সময়ের মধ্যে তাকে তার চাওয়াগুলি পূরণ করার চেষ্টা করব। তো দরবারের ভক্তবিন্দু যারা, একটু অনুরোধ করে কই, দরবার তো অনেক পুরানো, ভক্তরা কি শক্ত হয়ে গেল নাকি, এটা একটা চিন্তা আর কি। আমার নতুন থাকলে প্রেমটা একটু গাঢ় গাঢ় থাকে, নতুন থাকলে একটা আকর্ষণ থাকে, একটা ভাব থাকে, একটা মহব্বত থাকে, একটা প্রেম থাকে। নতুন আইলে একটা ভয় ভীতি থাকে। ওই যারা সপ্তাহে একদিন জুমার নামাজ পড়তে যায় এরা কিন্তু খুব পোষপাশে উজু গোসল কইরে এর পাক শাকুয়ে খুব ভালোভাবে যায়, একটা ভয়ে ভয়ে থাকে। হ্যাঁ, এরপরে একটা ধ্যান ধারণা মধ্যে তারা নামাজটা পড়ে। আর যারা ওই যে মসজিদেই থাকে, মসজিদেই ঘুমায়, অনেক খায়, অনেক পাশেই এক ঘরে ঘুমায়, ওদের কিন্তু অতটা ভাব টাপ নাই। সময় হয়েছে খালি দূর বেড়ে দাঁড়ায় আল্লাহ এরকম আর কি। তো খেয়াল করে আমি কি কইবার চাইলাম, ভালো করে খেয়াল করতে হবে। এইবার হইল তার শুনি, পঞ্চ আত্মা দেহে আছে, কে রয়ে আছে কোন উদ্দেশ্যে, মরলে মানুষ যায় কোন দেশে, চলে যায় কি সে আবার ফিরে আসে, মরলে মানুষ যায় কোন দেশে। না, আগে ভাবটা বুঝতে হবে, মরলে মানুষ না, মানুষ কখনো মরে না। মান জ্ঞান হুঁশ যার আছে সে কোনোদিনই মরে না, কেবল এবার থেকে ওপার যায়, জায়গাটা পরিবর্তন করে। তাইলে মরে কি? মরে হইল নফস। মরে কি? মরে মরে, এটা হইল নফস। কোরআন শরীফে আছে, কুল্লু নাফসি যায়কাতুল মউত, কুল্লু সব, নফসি নফস, যায়কাতুল মউত সকল নফস মৃত্যুর পেয়ালা চাকবে। এটা দলিল। হ্যাঁ, দুই কথা কোয়ার আগে একটা কথা মনে পড়ছে। আমার পাশেই বসা আমার দরদি, আমার দয়ালেরই ভাই, এ পরিবারের আমার দরদ শাশুড়ি আজিজ পিসাব, আমার আজিজ চান, তার প্রতি প্রাণ ভরে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানাই। সেই সাথে তার কথাটাতেই যাইতে চাই যে মরলে মানুষ যায় কোন দেশে, না মানুষ মরে না। কুল্লু নাফসি যায়কাতুল ইনসান, যদি এ কথাটি থাকতো তাহলে মানুষ নিশ্চয় মরে যাইতো। মানুষ মরে না, মরে হইল নফস। দাঁড়িয়ে বলবেন হানিফ ভাই নফসটা কি? এই যে পাওয়ার একটা নফস, খাওয়ার একটা লোভ নফস, চোখ দেখার একটা লোভ, কর্ণ শোনার একটা লোভ, এই যে পেট এখানে কিছু ভোগ, এইটা পাওয়ার একটা নফস। কামেরও একটা নফস আছে, এই যে কাম, এই কামেরও একটা লোভ আছে। আপনার মরে যাবে কি? মরে যাবে হইল এই দেহের নফস গুলি সব। কুল্লু নফসি নফস যায়কাতুল মউত, সকল নফস, মানব দেহের সকল নফস মরে যাবে। মরবে নাকি? এটা হলো রূহ, এটা রূহ, আত্মা। সনাতন ধর্মের কিছু কথা বললেন, হ্যাঁ, আত্মা রাম, আত্মা রামেশ্বর, না এই সব কোনকে, এই সব কোনকে, আমাকে কথা কোন, আমার কথা কোন। রুহু ইনসানি, রুহু নাবাদি, রুহু জামাদি, রুহু হায়ানি, রুহু কুদ্দেসি, এগুলো বলেন। এই দিকে খেয়াল করেন, রূহ মানে আত্মা, এটা কেবল পরিভাষা, সংস্কৃতি ভাষা। এই ভাষাটারে খেয়াল করেন। আত্মার মরণ হয় না, তিনি ছিল, তিনি আছে, তিনি থাকবে, কেবল স্থানান্তর হয়।
ডেকে ডেকে বললো যিনি ঘুমায় তার কাছে তো আত্মা নাই, আত্মা ও নেই আছে। বিশ্বাস হয় না? এই রাস্তার পারে কবরস্থান দেখেন না আপনারা? রাস্তা দিয়ে হাইটে গেলে কবর পার থাকে না? এই জায়গায় ছোট্ট করে একটা সাইনবোর্ড দিয়ে লিখছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি। আছে না কথাটা? লেখা আছে না? আলেম ওলামা একরাম, সাধারণ মানুষ, জ্ঞানী মানুষ, বুদ্ধিমান শিক্ষক জনতা ওই কবর পার দিয়ে হাইটে গেলে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি। যদি কবরে আত্মা না থাকে সালাম দেয় কারে? ভালো করে খেয়াল করতে হইব, ভালো করে খেয়াল করতে হইব। যদি কবরে কেউ না থাকে তাহলে তার সালাম দেওয়া হয় কিভাবে? এটা কারে দেওয়া হয়, কেন দেওয়া হয়? আমার খাজা বাবার দরবারে বাদশাহ আকবর গিয়ে সালাম দিয়েছিল, ভক্তদের ডেকে ডেকে বলেছিল এই কার পূজা করো? কয় খাজা মঈনুদ্দিন চিশতি। কয় সব বাদ ভেঙে দাও সব। বলে ও বাদশাহ কি বলেন? বলে হ, মরা মানুষের কোনো পূজা হয় না। না, তোমরা এখানে কেউ কাঁদবে না, ঢোল বাজাবে না, বাঁশি বাজাবে না, গান করবে না, এ দরবারে কেউ আসবে না, সিন্নি সালাবাদ রানবে না। বাদশার হুকুম, সবাই অবাক হয়ে গেল। ডেকে ডেকে বলে মরা মানুষের ইবাদত হয় না। এক ভক্ত দাঁড়িয়ে বলল দয়াল আমরা তো মনে করি উনি জিন্দা আছে। বাদশা আকবর ডেকে ডেকে বলেছিল আমি ওই কবর পাড়ে দাঁড়িয়ে সালাম দিব, যদি সালামের জবাব আসে তাহলে আমি বুঝবো সে জিন্দা আছে। খাজা মঈনুদ্দিন চিশতির কবর পাড়ে দাঁড়িয়ে তিনি সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া খাজা হাবিবুল্লাহ। জবাব নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, জবাব নাই। তৃতীয়বার সালাম দিলেন, জবাব নাই। বাদশা একটা লাঠি হাতে নিয়ে কবরের দিকে এগিয়ে যায়, এটা বাইরে ভেঙে ফেলবো। বাদশা কবর পাড়ে যাওয়ার সাথে সাথে ওয়ালাইকুম আসসালাম আর হামাতুল্লাহ থমকে দাঁড়ালেন, হাত থেকে লাঠি পড়ে গেলেন। ডেকে ডেকে বললেন আমি অনেক আগে আপনাকে সালাম দিলাম, জবাব দিলেন না যে? ভিতর থেকে আওয়াজ আসলো আমার ভক্তবিন্দুরা আমার কাছে যে আবদার করেছিল আমি আমার মাওলার কাছে সেই ফরিয়াদ নিয়ে ভক্তি দিয়ে পড়েছিলাম। ওই সময় আমি আমার মাওলার কাছে ফরিয়াদ করেছি, ও মাওলা আমার ভক্তরা যা চাইলো তা তুমি সারা দুনিয়ায় আর কেউ দিতে পারবে না, তুমি আমার ভক্তদের মনের আশা পূরণ করো বাবা। এই জন্য আপনার সালামের জবাব দিতে আমার দেরি হয়েছে। বাদশা আকবর বলল আজ থেকে এখানে সব চলবে, আমি এই মাজার অট্টালিকা যা লাগে সব করে দিব। এই কবরে কেউ থাকে না মানে? থাকে, তবে হ্যাঁ মরা মানুষের থাকে না। যে মানুষ ইহকালেও মরা পরকালেও মরা। এটা কারা মরা? আমার আল্লাহ বললো আমার দুস্থ আমার মোহাম্মদ আমার হাবিব আমার নবীরে না দেখে তোমরা কবরে আসিও না। না, আমার বন্ধুরে দেখে আসতে হবে। ওপারে যারা বন্ধুরে চিনলো না এ পারেও তারা আমার হাবিবকে চিনবে না। এই মানুষ যারা ওরা মরে, আর যারা এই জগতে আমার দীনবন্ধু রাসূলকে দেখছে তারা কোনোদিনই মরে না। না, ওরা কবর থেকে জবাব দেয়। ওই যে পাকিস্তানের এক মাজার ভাঙতে গিয়েছিল এক জেলার ম্যাজিস্ট্রেট, কবর ভাঙতে গিয়ে এরকম লাঠি হাতে নিয়ে মাজারের উপরে বাড়ি দিবে। এমন অবস্থায় ওই মাজারে যিনি ঘুমায় উনি পাও বাইর করে একটা লাথি দিছিল রে। এখনো পাও বাইরে রয়েছে, শত শত বছর আগের কথা। এখনো পাও বাইরেই রয়েছে। ওই যে পায়ের সেরিগুলা বড় হয় মাঝে মধ্যে ওগুলা কাইটে দেয়। খেয়াল করে কই দাঁড়াইছি আর কি কই শুনি। ৫০টা দেহে আছে, কে রইয়াছে কোন উদ্দেশ্যে? রুহ কুদ্দেশি, সে আছে মালিকের উদ্দেশ্যে। রুহ হায়ানি, ও খালি আছে কারে পাই কারে খাই কারে ধরি। হ্যাঁ আমি কার ঘরে হানা, এই ওর ভাব হইলো কামের কামের একটা বাপ। রুহ নাবাদি হইলো গাছ, জন্ম নিতেছে মানুষ, বাড়তেছে হাত পা, বড় হইতেছে হার। রুহ জমা রাখে, রুহ জমা রাখে এমন ধন যা দিয়ে মানুষ হয়। রুহ ইনসানি, ইনসাফ যার আছে যে কোনোদিনই কারোর সাথে একটু ১৯-২০ করে না, হইলো ইনসানি। ওই রুহ হইলো ইনসান। এর মার্ক হইলো দাড়িপালা, এটাকে মিজান বলা হয়, যেটা হাসরের মাঠে থাকবে। গুরু হইলো ইনসান, ইনসাফ যার আছে সে কি করে না কারো ভাগে কম বেশি দেয় না। এই ৫টা নফস ৫টা কাজে নিয়োজিত, এরা সর্বক্ষণীয় কাজ।
করে না হইলে মোর আপন চেনা, এটা অনেক 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 পরের কথা বাবা। হ্যাঁ, আপন আপন চেনা এটা কঠিন বিষয়। বাড়ির কাছে আর শ্রীনগর, সেথায় এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম। গুরুগঞ্জে এই জন্য যাওয়া হয়, তার কথাটা আমার ভাল লাগছে। ভাল লাগছে কি কারণে? গুরু বললো হাত বাড়াও, হাত দিল, হাতে ধরলো, চোখের দিকে তাকাও, চোখে তাকাইলো, সে তাকাইয়া মুর্শিদ দেখলো না, সে নিজেরই দেখলো। এই জন্যই তো তোমার ওই নিছে, এই জন্যই তো এই দরবারে আইছো তুমি, তোমারে দেখার জন্য। আমাকে খুঁজো কেন? আমাকে আমি আমরা এসব বলতে কিচ্ছু নাই। তুমি তোমারে দেখো। অনেকে মুরিদ পড়ার সময় বুঝেই নেই, চাই না মুখ নিয়ে, মাথা নিচু করে চেয়ে থাকে। পীরের মিসাই মুখ ব্যথা বনি, অথচ কথা ছিল আমার দিকে তাকাও, চোখের দিকে তাকাও। হাতে হাত দিল, তাওবা পড়লো, চার কলেমা পড়লো, ছয় বছর পড়লো, সেই তরিকায় বায়াত হইল, ওই তরিকার দরুদ পড়লো। এরপরে গুরু তারা কিছু নির্দেশ দিয়ে ছেড়ে দিল, যা আজ থেকে হালাল খাবি, হালাল বলবি, হালাল খাবি, চলবি। চেনাচেনি অনেক পরে হইব, যদি কর্মে থাকে তাইলে চেনা হবে। বাবা, মানুষ কিন্তু সামনের দিকে চোখে দেখে না। মানুষ কিন্তু সামনে চোখে দেখে না। কইবেন হানিফ ভাই কেমন কথা কোন? আমি কই মানুষ সামনে দেখে না, মানুষ দেখে পিছনে। আগামীকাল কি হবে কেউ কি জানেন? বলতে পারবেন? গতকাল আপনার জীবনে কি কি ঘটেছে জানেন তো? গতকাল কি করেছেন, কি খেয়েছেন, কোথায় ছিলেন, এটা মনে পড়ে তো? তাহলে গতকাল মানে পিছনে, পিছনেরটা আপনি দেখেন, এইটা আপনার মনে পড়ে। আগামীকাল কি হবে এইটা আপনার মনে পড়ে না। না, গুরুত্বপূর্ণ বস্তু যার কাছে আছে তিনি হইল গুরু, যিনি সামনে দেখে। আর আমার মতো সাধারণ মানুষ যারা কি দিয়া ঘরাইছে আমার দেহগর, খিতি অপ্তেস মরুদ্ভূমে হইছে এ মানবগর। খিতি অপ্তেস মরুদ্ভূম সংস্কৃতি ভাষা, বাংলায় হইল আগুন পানি বাতাস মাটি নূর। বাংলায় হইল আগুন পানি বাতাস মাটি আর নবীজির নূর, ইহা দিয়া হইল মানব দেহ। ইহা দিয়েই ঘরাইছে তোমার দেহঘর। এই ঘরেই পঞ্চরূপ, পঞ্চ আত্মা থাকে, পাঁচজন পাঁচ কাজে নিয়োজিত আছে। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, কিসে ভক্তের হয় আনন্দ, শুনলে যাবে মনের ধন্দ। আলো হবে আধার ঘর, শব্দ ইহা গুরুর, রূপ ইহা মুর্শিদের, স্পর্শ যদি তরে বুকে নেই, রূপ রস গন্ধ গুরুর বাক্য দিয়া রস বাইরে আসে। আর যেই ভক্ত ভক্ত হয় সে ওই রস আস্বাদন করে তার রুহু জিন্দা রাখে, সে জীবিত থাকে। রূপ রস গন্ধ ওই রূপ, যে রূপ কোনোদিনই ভোলার নয়। এটা হলো গুরু মুর্শিদের রূপ। রস গুরু হইতে আসবে, গন্ধ আমার মুর্শিদের গায়ের গন্ধ। যে ভক্ত নিছে, মরলে মানুষ যায় কোন দেশে? যারা মরে এপার থেকে ওপার যায়। ইল্লিন এবং সিজ্জিন দুইটা মোকাম আছে। ভালো কাজ করলে সিজ্জিনে, খারাপ করলে ইল্লিনে সাময়িক অবস্থায় রেখে দেওয়া হয়। হাসরের মাঠে আবার পুনর্জীবিত করা হবে, দেহ তৈরি করা হবে, ওই দেহের মধ্যে ওই রূহ ঢুকে দেওয়া হবে। এরপরে হবে বিচার কাজ। নে আদর একটা গান তিনি রাখছিলেন, আলোচনা করলাম। এবার একটা গান ধরি, বাকি যদি আরো কিছু থাকে আরো কিছু বলার। আপনারা কি কষ্ট পাইলেন? কথা বললাম যে বিরক্ত হন নাই তো? আবার কইবেন যে গান কয় না, কথা আমার তার আত্মীয় স্বজন নাই। ওই কপিল পিসাবার দানেশ পিসাবের আর দুই একজনে আমার চিনি, তাও আজকে আপনারাও চিনেন। ও ওই বারো বারে শত সাধনার বলে এসেছ এই মানুষ কুলে, ষোলো আনা দিবা বলে
আজও দিলে না কেন রে সাধু যার লাগিয়া এসেছ তারে কি তোমরা দেখেছ চোখ বুঝি খেয়েছ চোখে দেখলা না যার লাগিয়া এসেছ তারে কি তোমরা দেখেছ চোখ বুঝি খেয়েছ চোখে দেখলা না ওরে সে তো সরল পাঠাই তোরে শত সরল পাদনে পাঠাই তোমায় ভুবনে সরল পাদনে পাঠাই তোমায় এই ভুবনে কেন রে তুই কামড়িলে হইলি দেওয়ানার মন কেন রে তুই কামড়িলে হইলি দেওয়ানা কেন রে সাধু সঙ্গ মিলে না কেন রে সাধু মিলে না শত সাধনার বলে আসিয়ায় নাম তুলে শত সাধনার বলে আসিয়ায় নাম তুলে চলয়া না দিবি বলে আজ দিলি না মানুষ চলয়া না দিবি বলে আজ দিলি না সঙ্গ দিলে না তোমারে সাধুর সঙ্গ দিলে না আমানত মানবতা এনেছিস তুই তোর মাথায় ভুলে গেলি কার কথায় কারো দিলি না আমানত মানবতা এনেছিস তুই তোর মাথায় ভুলে গেলি কার কথায় কারে দিলি না মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে খাদ্য পোড় মহাজনের মাথায় বাড়ি হবে গাছে কানতা পরি মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে খাদ্য পোড়ি কামসাগরে ডুবলে তোরা বাংলা জাগে না রে শিষ্য কামসাগরে ডুবলে তোরি বাংলা জাগে না কেন রে সাধু সঙ্গ মিলে না কেন রে সাধু সঙ্গ মিলে না সাধনার বলে আসিয়ায় নাম তুলে শত সাধনার বলে আসিয়ায় নাম তুলে চলয়া না দিবি বলে আজ দিলি না মানুষ চলয়া না দিবি বলে আজ দিলি না কেন রে সাধুর সঙ্গ নিলি না কেন রে সাধুর সঙ্গ নিলি না বনের পশু গরু ছাগলে বৎসরে দুই একবার মিলে তুই কেন রে মানুষ কুলের মান রাখলি না বনের পশু গরু ছাগলে বৎসরে দুই একবার মিলে তুই কেন রে মানুষ কুলের মান রাখলি না মানুষ হইতে পশু ভালো মানব জনম বৃথাই গেল আমার সহিত পশু ভালো মানব জন পিঠা গেল মানুষ হইতে পশু ভালো মানব জনম বৃথাই গেল কেন আমার জনম হইল মরণ হইল না রে মন? কেন আমার জনম হইল মরণ হইল না কেন রে সাধু
সাধুর সঙ্গ নিলে না অন্তরে নামে প্রেমে ডাকো তারে পারে যাইবা সমাদরে মনে চাই তারে তার নাই রে তুলনা তোমরা নামে প্রেমে ডাকো তারে পারে যাইবা সমাদরে মনে চাই তারে তার নাই রে তুলনা হইলে আত্মায় আত্মায় আমি মন পানি খোদার বরসা পদে কুমার দরসন হইলে আত্মায় আত্মায় আমি মন পানি খোদার বরসা মাতাল রাজ্জাকে নেই পাগলা বরসন দেখা যাবে না রাজ্জাকে নেই পাগলা বরসন দেখা যাবে না এই কেন রে সাধু সঙ্গ এলে না কেন রে সাধু সঙ্গ এলে না শত সাধনার বলে আসিয়ায় নানক তুলে শত সাধনার বলে আসিয়ায় নানক তুলে ষোলয়া না দিবি বলে আজ দিলি না মানুষ ষোলয়া না দিবি বলে আজ দিলি না কেন রে সাধুর সঙ্গ নিলি না কেন রে সাধুর সঙ্গ নিলি না যিনি আমার ভক্ত উনি কিন্তু ভালো জানে আর যে না জানে সে তো জিগাইতে পারে না যে জিগায় সে কিন্তু ভালো বুঝে না বুঝলে না জানলে জিগাইব কি যে জিগায় সে ভালো বুঝে জবাব দেওয়াটা তেমন একটা কঠিন না তবে প্রশ্ন করাটা কঠিন আমি চেষ্টা করেছি তার যে গান সেই গান থেকে আলোচনা করার গানটা রাইখে শেষ বেলায় একটা কথা রাখছে ওদের আমি যেন তোমারে চিনি আমি যেন তোমারে পাই আমি যেন তোমারে না দেখে যাই না এরকম একটা ব্যবস্থা তুমি কইরা দাও যেই পথে হাঁটলে আমি তোমাকে দেখতে পারবো হ এটাই তো কথা এই জন্যই গুরুগঞ্জে ভর্তি হওয়া গুরুগঞ্জে কেন আইলাম গুরুগঞ্জে আমি কেন আইলাম বাহ্যিক শিক্ষার জন্য গুরুগঞ্জে আসা হয় না পৃথিবীর শিক্ষা বাহ্যিক শিক্ষা যেখানে শেষ হয় এরপরে হইল গুরুগঞ্জের শিক্ষা শুরু হয় কোন এক ভক্ত গিয়ে গুরুকে বলেছিল বাবা আমি মোটামুটি ভালোই জানি অনেক দরবারে ঘুরে ঘুরে ভালোই শিখছি বাবা আপনি খালি আমার কিছু তালিম দিলেই মোটামুটি আমি রাস্তায় উঠতে পারবো গুরু কোনো কথা কইল না আরেকদিন আইছে বাবা আমি তো কিছু কইলাম আপনি যে কইলেন না গুরু ডাক দিয়ে কইল তুমি কি জানো কইছিলে ওই লোকটা আবারও কয় বাবা আমি বাংলাদেশের অনেক জায়গায় ঘুরে অনেক কিছু শিখছি আমি ভালোই বুঝি আমি সব জানি প্রায় আপনি খালি আমার কিছু তালিম দিলে আমি রাস্তায় পৌঁছাইতে পারবো দয়াল খালি মুস্কি হাসিটা কইল বাবা তুই পারলে ওই যে আমার বাড়ির পাশে একটা নদী আছে ওই জায়গায় যা ওই নদীতে ভালো করে পানির নিচে ডুব দিয়ে তুই এ জীবন যা শিখছিলি বুঝছিলি ওই সব ওই পানির মধ্যে রাই খায় তুই যখন আমার কাছে আইবি তুই এমন ওই আইবি তুই যেন কিচ্ছু না জানিস তুই যদি কিছু না জানিস তবে আমি তোরে কোনো পথে অগ্রসর করাইতে পারবো কিন্তু বাবা যতদিন পর্যন্ত তোর ভিতরে এত জানা শোনে ততদিন পর্যন্ত আমি তোরে কোনো রাস্তায় নিতে পারবো না খেয়াল করে সব শিক্ষা শেষ করে এরপর হইল গুরু শিক্ষা গুরু দরবার আইলে প্রথম কাজ হুঁশদার দম তুমি যে দম ছাড়ো আর নেও লা ইলাহা ইল্লাল্লাহ পারো
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারো, এই যে ভিতরে বারো বাইরে বারো, হুলদার দম। তুমি যে দম ছাড়ো আর নেও খুব হুঁশের সাথে, খেয়াল করে। পাই ধরে কই, হয়তো এ বাড়ি আসি নাই, কিন্তু আশেপাশে অনেক জায়গায় কিন্তু আমি আসছি। সাটুরিয়ার শহরে কালুসার দরবার, আমি অনেক আগে থেকে ওখানে গান করি। বাবা কিছু মনে করেন না, ভক্ত হইতে হইলে তোমার দমের হিসাবটা করতে হবে। এরপরে নাগাবার কদম, এই যে পা তুমি ফেললা, এই যে এই ডান পা ফেলে আবার বাম পা উঠাই এই না আবার ফেলবা, ইহা জানি খেয়াল করে হয়। হোসদার দম, নেগাবার কদম, খেলেন দাঁড়ান জমান, খেলো কনে এই নাভি থেকে মাথার ছাদি পর্যন্ত, এই ভিতরে ভিতরে কারে নিয়ে সফরদের আতন এই হানে ঘুরে হইল মুর্শিদ। এই নাভি থেকে মন্দিরে হাউদ সিদরাতুল মুনতাহা পরি মাথার চাঁদি পর্যন্ত, এইখান থেকে এইখানে হইল 7 আসমান, এইখানে 7 জমিন 7 আসমান, এর ভিতরেই খেলাধুলা হয়। নাভির নিম্ন দেশে কিন্তু না। খারাপ লাগে কথা? সফরদের আতন, এরপরে মুআয়না, একটা আয়না আছে দিলের ভিতরে, যা চোখ বন্ধ করলেই দেখা যায়। বাবা মারা গেছে 10 বছর হয়, 20 বছর হয়, মা চলে গেছে, কাকা কাকি দাদা দাদি নানা নানি ভাই বেড়া তোর তরিকার ভাই আপন 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 জন চলে গেছে রে 50 বছর আগে। এরপরেও যদি কেউ চোখ দুটো বন্ধ করে দু চোখের জল ছেড়ে ওই মানুষটার কথা মনে করে, কোথায় যেন ওই ছবিটা ভাইসে উঠে, তারে দেখা যায় আর 2 চোখের জল ছেড়ে মানুষটা কাঁদতেই থাকে। মনে করলে দেখা যায় না, বাবার ছবিটা ভাসে না চোখে, মা চলে গেছে ছবিটা ভাসে না, আপন আপন মুর্শিদ যদি কারো যায় থাকে ছবিটা চোখে ভাসে না, দেখা যায় না। এই মানব দেহে মনে একটা আয়না আছে, যে আয়নার ভিতরে আমার মুর্শিদ রে দেখা যায়। ইহা যেই ভক্ত হাসিল করতে পারছে ওর কিছুটা হইছে। হ্যাঁ, অজু গোসলের প্রয়োজন আছে, শিক্ষা যার নাই ভুল তো তার ওই বই। রুকু সেজদা জানা ভালো, করা ভালো, এই জন্য নামাজ পড়তে হয়। নামাজ পড়তে হইব না এই দলিল কোন জায়গায় দেওয়া যাবে না। নামাজ পড়তে হইব, রুকু দিতে হইব, সেজদা করতে হইব, ওযু করতে হইব, তালাসন মিমাসন বইতে হইব। আর গুরুগঞ্জ যাইয়া বসবো হইল পদ্মাসনে। এরপরে মুরাকাবায় বসে পড়ো, মুশাহেদায় ডাক পারো, ডাকলেই তোমার রাসূল আইব, দেখবা তুমি মানে রাসূল হয়ে যাবে। পারলেই 9 স্টেশন ধরে হাঁটতে থাকো, হাঁটতে হাঁটতে একদিন তুমি কোনো কিছু খুঁজে পাইবে না, খালি দেখবা তুমি তোমারে, তুমি তোমারে, তুমি তোমারে। পীরেরা বুঝায়, বাউলেরা বুঝায়, ওয়াজ কইরে আলেমেরা বুঝায়, জেনে শুনি ও নেই, খালি শুই না রাইখে যাই, একটা কথাও বাড়ি পর্যন্ত নেই না, পালনও করি না। এই জন্য আমাকে এই গতি। চল্লিশ হাত মসজিদ, সমাজ বুঝাই মানুষ, 60,000 টাকা বক্তাই না ওয়াজ করাইলাম, রাত 11, 11:30 ওয়াজ শেষ, হুজুর হাত তুলে ওয়াদা করাইলো, কোন আগামী থেকে, আগামী না ফজর থেকে নামাজ কাজা দিন না, হাত তুলে বেগের কয় শত শত মানুষ হাত তুললো। ওরে বাবা, আমি চিন্তা করলাম হাত তো আমিও তুলছি, এই ব্যাগ মানুষ যদি মসজিদে যায়, আমগো এই এলাকার ব্যাগ মসজিদে খুলাবো না। এই ফজরে যায় দি আঙ্গো বাবা আর তা ওই আঙ্গো বড় ভাই আর ওই পাড়ার কাকু, এই 27 জনই। আমার কথাটা কি ভুল হয়েছে? এটা আপনার কথা কই নাই, কিন্তু আমাকে এলাকার কথা কইছি। এই যে ওয়াজ, এই যে হেদায়েত, এই যে বুঝানি, এরপরে ওই মসজিদটা বুঝাই হইল না। তার মানে হইল যিনি হেদায়েতকারী তার হেদায়েত আমগো ধরতেছে না, ধরতেছে। এই জন্যেই নদীতে গোসল দিয়া হন না বাবা, পাই ধরে কই আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না রে, আমার কোনো কর্ম নাই, আমি কেবল রে। আমি হাজিপুর দরবারের নাম শুনে খুশি হয়ে গেছি,
আমার কবির চান কইলো ও ধরো ওই যে হাজিপুর দরবারে আপনার গান আমি কিচ্ছু কই নেই আর নাম শুনছি অনেক এই রাস্তা দিয়ে অনেকবার গেছি এই দরবারে আসি নাই দাওয়াত না হইলে কেমনে আসি আজ একটা সুযোগ হইছে ঢাকার বুকে মিরপুরে ঘুমায় হযরতে শাহ আলী বুগদাদি তার যিনি ভক্ত আব্দুল আমি তার নাম ওই দরবারে অনেক শুনছি আর সেই সিঁড়ি ধরে এই দরবারটা আইছে দয়া একদিন বলছিলাম বাবা আমি তো টাকা নিয়ে বাইনায় গান করি ও বাবা আমি তো অর্থের বিনিময়ে গান করি সারা রাত যাই বলি অত বিনিময় নিয়ে কই বাবা ও দিয়ে তো আমার ইবাদত হইব না অনেকটা সময় চুপচাপ থেকে বাজান আমার মাথায় হাত দিয়ে কইছিল তবে তোর একটা ইবাদত আছে বললাম কি ডেকে ডেকে বললো অর্থের বিনিময়ে গান তো রাত শেষে আল্লাহ রাসূলের কথা কইয়া পীর মুর্শিদের কথা কইয়া পিতা মাতার কথা কইয়া চোখ দিয়া 2 ফোঁটা জ্বলাইব না বাবা আমি কই হ আসেই তো ডাক দিয়ে কইছিল ওই তোর ইবাদত তোর গান কথাটা বিনিময় হয় কিন্তু চোখের জলটা তো বিনিময় হয় না যদি পারিস গুরু গোসাইরে ভক্তি দিয়ে দুপুরটা চোখের জল দিয়ে তোর ইবাদতটা তুই করে নিস বাবা পীর মুর্শিদের সাথে দেখা হইলে খালি হাতে সালাম ভক্তি করতে নাই গুরু বিশ্বমিত্র মুনি বলেছিল রে যদি পারিস গুরুকে দেখলে কিছু অর্থ দিয়ে ভক্তি করিস ভক্ত বলেছিল যদি অর্থ না থাকে ডেকে ডেকে বলেছিল একটা ফল বলে বাবা ফল তো নাই গুরু ডেকে ডেকে বলেছিল একটা ফুল দিয়ে ভক্তি করিস ভক্ত বলেছিল আমি যে জায়গায় আছি আশেপাশে কোনো ফুল নাই গুরু বলেছিল কিচ্ছু যদি না থাকে তোর বাড়ি ভিটা হইতে এক সিমটি মাটি নিয়ে গুরুর কাছে দিয়ে এরপরে ভক্তি করিস দিতে হবে ভক্ত চিৎকার দিয়ে কইছিল বাবা তুমি জানো না আমি গরিব মানুষ উপরি ভিটাই থাকি আমার নিজের তো কোনো জমি নাই গুরু বুঝাইতে চাইতেছে গুরুকে খালি হাতে ভক্তি প্রণাম করা যাবে না কিছু দিতেই হবে এটাই আল কুরআন সূরা মুজদিলার 12 নম্বর আয়াত কোরআন শরীফের সূরা মুজদিলার 12 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছে কোন গুরুজনের কাছে কিছু চাইতে হলে কিছু নজরানা দিয়ে ভক্তির স্বরে এরপরে তার কাছে কিছু জিজ্ঞেস করতে হবে গুরু বলেছিল ফুল দিবি বলে নাই বাবা এক চিমটি মাটি দিবি বলে আমার তো বাড়িঘর নাই গুরু বলেছিল যেখানে দাঁড়িয়ে আছিস পারলে নদী থেকে কিছু জল এনে গুরুর পায়ে ছিটিয়ে দিয়ে এরপরে ভক্তি করিস ভক্ত ডেকে ডেকে বলে আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে তুমি গেলে সেখানে কোনো নদী নালা নাই জল নাই আমি কি দিব মুর্শিদকে দিয়ে বলেছিল তোর দেহর ভিতরে এমন 2টা নদী আছে রে যা কোনোদিনই শুকাবার নয় ওই নদী দিয়ে বাটির জল উজান গড়াইয়া তোর চোখ দিয়ে পড়বে না পারলে
নয়নের জল চরণে দিয়ে এরপরে ভক্তি করি, হ্যাঁ তারপরেও কোনোদিন তুই খালি হাতে ভক্তি করিস, এরপরেও তুই কোনোদিন গুরুকে খালি খালি ভক্তি করিস না, ও মাওলার দরবার পর্যন্ত পৌঁছাবে না। কিচ্ছু যদি না থাকে ভক্তের, নয়নের জল দিয়ে হলেও ভক্তিটা করতে হবে। বাবা আপনাদের তো হইল, আমার তো হয় না, আমার তো হয় না। আমার উপায় কি? আমার কথা শুনে আসছে যে কারো না কারো যদি হয়, আমার বলা কয় কাজে লাগবো রে। ও আমার তরিকার ভাইয়েরা, জাকের ভাইয়েরা, আমার জাকের বোনেরা, তোমরা কেউ কোনোদিন গুরু মুর্শিদকে খালি হাতে প্রণাম বা ভক্তি করিও না। গুরু পূজা করতে হইলে ফুল ফল জল লাগবে, গুরু পূজা করতে হইলে ফুল ফল জল লাগবে। বাড়ি গেলে এক মুঠো ভাত, বড় মাছ আর মাংস না রে। যদি পারিস গুরু কোনোদিন বাড়ি যায় তাহলে আগে জল দিও, তারপরে ফুল দিও, এরপরে ফল দিও। এ দিয়া গুরু পূজা শুরু কইল। বড় একটা মাছ বাইজা খালি বাদ দিও না। আর কিছু আর কিছু অনেক কথা কইছি, আর কম না। বিরক্ত হয়েছেন আপনারা? গুরু কথা একটু তো সময় বেশি লাগে, তাও হয়তো কোনো না কোনো কথা রয়েই গেছে। যদি আবার মনে পড়ে, নে বাবা ধর। আমি ভক্তি জানাই দরবারে যারা আছে, একটু বাড়াতো। সাউন্ড সিস্টেম অত্যন্ত সুন্দর, তোমার ভয় পাওয়ার কিছু নাই। মেশিনারি জিনিস পারে, মন খারাপ করিও না, এটা স্বাভাবিক। এটা চালাতে গেলে এটা প্রথম প্রথম শিল্পীরা যেখানেই তুমি যাও একটু একটু বলেই থাকে। রাত্র ভার হবে, সুন্দর হবে তোমার সাউন্ড। এখন সুন্দর হইতেছে, সাউন্ড সিস্টেম ভালো, কোনো অসুবিধা নাই। প্রথম কোনো কিছু সেটিং করতে গেলে একটু এদিক সেদিক হতেই পারেই, হাতে মন খারাপ করার কিছু নাই। ভক্তি চর্চা জানাই আমার মোশারফ চান, আমি যতটুকু জানি শুনছি উনি বাহিরে থাকেন। হ্যাঁ, আমি ভক্তি জানাই বাদশা চান, আমি জানি না কোথায় আছে। তো যেখানেই যেভাবেই থাক, আমি অন্তরস্থল থেকে সকলকে প্রাণ ভরা ভক্তি ভালোবাসা জানাই। গুরুগঞ্জে আসছি, দরবারে মায়েরা যারা আছেন প্রাণ ভরে ভক্তি জানাই। গনার দিন ফুরাইয়া যায় মানুষ, তোমাদের গনার দিন ফুরাইয়া যায়, কে যাবি সাধু গুরু আঙ্গিনা। ওরে সাধু
তোর গনার দিনকু যাইয়া যাই তোর গনার দিনকু যাইয়া যাই আইকে যাবি গুরু রাজিরা তোরা আইকে যাবি সাধু গুরু রাজিরা মনরে ওরে লুবিনা তোমরা আলাউদ্দিন আল সাবরি বলো যাবে সে তো 12 বছর অনাহারে চাকরি করে ফরিদের ধারা মনরে ওরে লুবিনা তোমরা আলাউদ্দিন আল সাবরি বলো যাবে সে তো 12 বছর অনাহারে চাকরি করে ফরিদের ধারা তোর গনার দিনকু যাইয়া যাই তোর গনার দিনকু যাবি সাধু গুরু রাখি নাই ওরে আইকে যাবি দয়াল বাবা রাখি